এই গল্পটা বাছাই করার যে গুরুত্বটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে আমাদের প্রথম যে পরিচয় সেটা হলো আমরা হিউম্যান বিইং, মানুষ। এখানে আমাদের বর্ণ থাকে না, আমাদের জাত থাকে না, আমাদের ধর্ম থাকে না। এই গল্পটাতে যেটা হয় যে দুই প্রান্তের মানুষ, দুই ধরনের মানুষ এক জায়গায় হয়ে যায় এবং একটা জায়গায় এসে তারা তাদের মধ্যে যে পার্থক্যটা থাকে সেই পার্থক্যটা ভুলে যায়। আমরা সবাই হিউম্যান বিইং, তারা দুজন আসলে হিউম্যান বিইং হয়ে যায়। এই যে মানুষের মানুষ হওয়ার যে বার্তা, এই নাটকটা আসলে সেই বার্তাটা দিচ্ছে। আমাদের গল্পটা হলো দুজন মানুষ, একজন শহরের আর একজন গ্রামের। যে কোনো একটা ঘটনায় তারা একটা জায়গায় আটকে যায় এবং তারা ওখানে 10 মিনিট থাকে। এই 10 মিনিটের মধ্যে তাদের জীবনের নানান ঘটনা ঘটে যায়, যে কারণে আমাদের গল্পের নাম 10 মিনিটস। কোথায় আটকে যায় আমরা সেটা আসলে এখন আর রিভিল করছি না, সেটা দর্শকের জন্য সারপ্রাইজ রাখছি। আর হলো আমরা আমাদের যে কোরবানির ঈদে যে কোনো একটা বেসরকারি চ্যানেলে আমরা দেখতে পাবো আশা করছি। প্রথমত এখানে যে দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেস অভিনয় করছে তারা দুজন খুবই ভালো অভিনেতা, আরশ ভাই এবং সুনেরা। সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের দেখা যায় যে আমাদের নাটকের ক্ষেত্রে এক ধরনের গতানুগতিক অভিনয়ের ধারা আমরা দেখি। আমরা সেখান থেকে বের হয়ে একটু অন্য ধরনের অভিনয়, একটু ডেপথ, একটু ভেতরের বিষয়, একটু ইমোশনাল, একটু টাচ দেওয়ার চেষ্টা করেছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হয়েছে যে এই নাটকের সবচেয়ে বড় বিষয় হলো গল্প অনেক বেশি শক্তিশালী। আমি ধন্যবাদ জানাবো আমাদের রাইটার অপূর্ণ রুবেল ভাইকে। তার সঙ্গে যখন আমার আলাপ হয় তখন আসলে কিন্তু আমি অ্যাক্টর অ্যাক্ট্রেসও ওভাবে ভাবিনি, আমি আসলে গল্পটা দেখেই পছন্দ করেছি। সো আমি মনে করি যে গল্প এখানে একটা শক্তিশালী ভূমিকা পালন করবে এই নাটক দেখার ক্ষেত্রে। এটার ভাবনাটা তৈরি হয়েছে, আমি যদি আপনাকে বলি যে কিছুদিন আগে আমাদের দেশে একটা আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন। তো সেই আন্দোলনে আমরা কি দেখলাম, যে বৈষম্য দূর করার একটা চেষ্টা। তো সেইটারই একটা যদি আমি রূপক অর্থে বলি যে শ্রেণী বৈষম্য তৈরি হয় আমাদের সমাজে, সেই সমাজ ব্যবস্থায় দুজন মানুষ যখন একই বিন্দুতে একই জায়গায় দাঁড়ায় তখন আসলে কি ঘটে, কি হতে পারে, এবং তারা কি আসলে বৈষম্যটা ঠিকঠাক রাখে নাকি বৈষম্যটা দূর করে তারা আসলে মানে জীবনটা কাটানো একটা স্বপ্ন দেখে, যদিও আসলে আদৌ সেই স্বপ্ন পূরণ হবে কি হবে না সেই জায়গাটাই আসলে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে বৈষম্য বিরোধী এবং বৈষম্যবিহীন একটা সমাজ তৈরি করা, যেটা আমাদের মধ্যে আসলে ভেদাভেদটা তৈরি করবে না। গল্প তো অনেক আছে, কিন্তু এই গল্পটা বাছার মূল কারণটা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে এক ধরনের শ্রেণী বৈষম্য কিন্তু আমরা দেখি যে খুব প্রকট। কিন্তু দিন শেষে যতই শ্রেণী বৈষম্য থাকুক না কেন, দিন শেষে যে আমরা মানুষ, যেটা আগের শরীফ তার কথায় বলে গেল, যে একটা পর্যায়ে যে কিন্তু আমরা সব মানুষ সমান, আমাদের মধ্যে কোনো আর বৈষম্য থাকে না। আমরা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা চাই, যেখানে আসলে ধনী দরিদ্রের যে বেড়াজাল বা যে পার্থক্যটা আছে সেটাকে আসলে আমরা ভেঙে দিতে চাই। যে মানুষ মানুষই, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। কে ধনী, কে দরিদ্র, কে গ্রাম থেকে এসছে, কে শহরের অতি আধুনিকা বা আধুনিক, এই যে একটা বিভেদ, এই বিভেদটা আসলে আমরা চাই না। এটাই আমাদের মানে বলতে পারেন যে একটা বড় মেসেজ, যেটা আমরা আসলে দিতে চাই সমাজকে, আমাদের সোসাইটিকে, যে আসলে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকা উচিত।